দর্শক, এবারে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করতে নির্বাচন কমিশনে গেছে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। আরও বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই সহকর্মী আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ, কারা নির্বাচন কমিশনে গেছেন? বিএনপির নিশ্চয়ই নেতৃস্থানীয় নেতারা গিয়েছেন, এবং কোন কোন বিষয়ে তারা আলোচনা করতে সেখানে গেছেন? কোন তথ্য আপনার কাছে আছে কিনা? শরীফ, যদি বলে রাখি, ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন ভবনের হালচাল বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসছেন প্রতিনিয়ত। এছাড়া বিদেশ থেকে বিভিন্ন পর্যবেক্ষক দলও কিন্তু বেশ কয়েকবার এখানে এসেছে, আর বিভিন্ন অ্যাম্বাসেডররাও কিন্তু নিয়মিত প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচনের সার্বিক বিষয়গুলো নিয়ে যোগাযোগ রেখেছেন। আর যদি বলে রাখি, আজকে পূর্ব নির্ধারিত একটি বৈঠক ছিল, যে বৈঠকের জন্য ঠিক 11টায় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চললো। আশা করা যাচ্ছে 12টার পর তারা এই বৈঠকটা শেষ করবেন। এরপর আনুষ্ঠানিক একটা ব্রিফিং আমরা পাবো। তবে যতটুকু তথ্য আমরা জেনেছি, বিএনপি এখন পর্যন্ত যে বিষয়টাকে নিয়ে জোর দিচ্ছে সেটা হচ্ছে নিরপেক্ষ প্রশাসন। আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও দাবি জানিয়েছে। ঠিক একইভাবে আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা কথা বলছেন, যে বিষয়টিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে যেন প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এবং ইসির পক্ষ থেকে যেন এটি নিশ্চিত করা হয় যে নির্বাচনের ফিল্ডে কোনো ধরনের পারিপার্শ্বিকতা থাকবে না, কোনো ধরনের দলীয় কোন্দল থাকবে না, যেন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে। সেই বিষয়টির দিকে কিন্তু আমরা দেখছি বিএনপি জোর দিচ্ছে। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে।